আমি ব্যক্তিগতভাবে এমন কিছু লোককে চিনি, একজনকে তো সুনির্দিষ্টভাবে জানি, যেই লোকের জীবনে যা ধরেছে সব কিছুতে বরকত আর বরকত, সব কিছুতে কল্যাণ আর কল্যাণ। পড়াশোনাও তেমন কিছু জানেন না ভদ্রলোক। তার একটা গুণ আমি দেখেছি, তার ছেলে আলেম মানুষ। জিজ্ঞেস করেছি, ভাই আপনার আব্বার জীবনে এত বরকত আমি দেখতে পাচ্ছি, অল্পতেই অনেক বরকত আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, কিন্তু লোকটার বিশেষ কি আমল আছে? আপনি তো আর তার ছেলে। যে আমলগুলোর মাধ্যমে আমাদের জীবনের সব কিছুতে, আমাদের সন্তান সন্ততিতে, আমাদের পরিবারে, আমাদের সম্পদে, আমাদের রুটি রুজিতে, আমাদের ইমান আমলে, আমাদের জীবনে, আমাদের সময়ের সব কিছুতে বরকত আর বরকত নেমে আসবে। এটা বরকতের একটা বড় মাধ্যম, এবং এই মাধ্যমটাকে আমাদের সমাজে বিশ্বঙ্গ আমরা ভুলে গেছি। যে কোনো কিছুতে বরকত হওয়ার মানে হলো সেই বস্তুতে উপকারিতা থাকা, কল্যাণ থাকা, আল্লাহর তরফ থেকে সেখানে ভালোর ফায়সালা হওয়া। আপনি উপার্জন করলেন, সেই উপার্জনের মধ্যে আল্লাহর বরকত থাকা মানে হলো এটা আপনার উপকারে আসা, কাজে আসা। বরকত যদি থাকে তাহলে অল্প উপার্জন অনেক বেশি উপকারে আনবে, আর বরকত যদি না থাকে তাহলে অনেক উপার্জন কিন্তু কল্যাণ আনবে অনেক কম। আর এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে বরকতের দোয়া করতেন, আমাদেরকে বরকতের জীবন যেন আমরা পেতে পারি সেদিক নির্দেশনা দিতেন। অর্থাৎ যে আমলগুলো করলে আপনার জীবনের সব কিছুতে বরকত নেমে আসবে। ভাইরা আমার, আজ আমাদের সময়ে বরকত নাই, প্রচুর সময়, কিন্তু বরকত নাই। সময়টা কাজে লাগাইতে পারি না। কেমনে কেমনে দিন শেষ হয়ে যায়, কিভাবে কিভাবে মাসটা পার হয়ে যায়, দেখতে দেখতে বছরটা চলে যায়, এমনকি দেখতে দেখতে জীবনের গুরুত্বপূর্ণ অংশ চলে গেছে। অ্যাচিভমেন্ট বা অর্জন তেমন কিছু খুঁজে পাওয়া যায় না। ঠিক একইভাবে আমাদের জীবনে দেখা যায় উপার্জনে বরকত নাই। এত কামাই করি, সারাদিন কাজ করি, কিন্তু বরকত নাই। আছে না নাই এ রোগ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস থেকে বোঝা যায় যে এমনও সময় আসবে, এমনও মানুষ থাকবে যে দুই হাত দিয়ে উপার্জন করবে, চতুর্পাশ থেকে পয়সা কামাই করতে থাকবে, কিন্তু দিন শেষে কোনো বরকত সে খুঁজে পাবে না। কোত্থেকে কোথায় কি হয়ে গেল খবর নেই। একইভাবে আমাদের জীবনে প্রত্যেকটা বিষয়ে, পরিবারের মধ্যে বরকত নাই, আমাদের অর্থের মধ্যে বরকত নাই, আমাদের জীবনের মধ্যে বরকত নাই, আমাদের সময়ের মধ্যে বরকত নাই, আমাদের কোনো কিছুতে, এমনকি আমলের মধ্যে বরকত পাওয়া যায় না। এই বরকতহীন জীবন আমাদের মধ্যে কেন আসছে? কারণ বরকত পাওয়ার জন্য যা দরকার সে কাজগুলো আমরা করি না। যে আমলগুলোর মাধ্যমে আমাদের জীবনের সব কিছুতে, আমাদের সন্তান সন্ততিতে, আমাদের পরিবারে, আমাদের সম্পদে, আমাদের রুটি রুজিতে, আমাদের ইমান আমলে, আমাদের জীবনে, আমাদের সময়ের সব কিছুতে বরকত আর বরকত নেমে আসবে। বরকত এবং প্রকৃত কল্যাণ জিনিসটা আল্লাহ তাআলা দিবেন ওই ব্যক্তিকে যার ভিতরে ঈমান এবং তাকওয়া আছে। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে ঘোষণা করেছেন। আল্লাহ বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি জমিনবাসী, কোন জনপদের লোকেরা, কোন এলাকার মানুষেরা, কোন গ্রামের মানুষেরা তারা যদি ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে, আল্লাহ বলেছেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে আসমান এবং জমিন উভয় জায়গা থেকে সমস্ত বরকতের দুয়ার ওই ঈমানদার মুত্তাকির জন্য আমি খুলে দিব। তার জীবনের সব কিছুতে সে বরকত দেখতে পাবে, অল্পে তুষ্ট হয়ে যাবে, অল্পতে সে সুখী হয়ে যাবে, মনে তার প্রশান্তি আসবে, হারানোর পেছনেও সে কিছু একটা পাওয়া বা অর্জনের সে পথ খুঁজে পাবে ইনশাআল্লাহ। অতএব বরকতের প্রথম চাবি হলো ঈমান এবং তাকওয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানদার এবং মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। কোরআনে কারীমের তেলাওয়াত, আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, হাযা কিতাবুন আনজালনাহু মুবারাক, এই কিতাব আমি এটাকে নাজিল করেছি বরকতময় করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা যায় যে বাসা, যে বাড়িতে কোরআনের তেলাওয়াত হয় ওই বাসা, ওই বাড়িতে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দেন, ওই বাসায় আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করেন। ওখানে আল্লাহ তাআলা বহুমুখী কল্যাণ আল্লাহ তাআলা নাজিল করেন। আল্লাহর নাম নেওয়া, বিসমিল্লাহ পড়া এবং আল্লাহর স্মরণ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা যায় কোনো কিছুতে যখন বিসমিল্লাহ দিয়ে শুরু করা হয় তখন সেটা বরকতময় হয়। কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিবিসমিল্লাহি ফাহুয়া আবতার আও আকতা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কয়েক রকমের হাদিস আছে,
গুরুত্বপূর্ণ কোনো কাজে আল্লাহর নাম না নিয়ে যদি করা হয় সেটা বরকতপূর্ণ থাকে না, এটা ত্রুটিপূর্ণ হয়। আপনি খাওয়ার সময় তো যখন বিসমিল্লাহ বলবেন, শয়তান সেখানে অংশগ্রহণ করতে পারবে না, বরকতময় হবে, স্বাস্থ্যকর হবে। আপনি বাসায় ঢুকতে যখন বিসমিল্লাহ বলবেন, তাহলে শয়তান সাথে প্রবেশ করতে পারবে না, বরকতময় হবে। আপনি যখন প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলে শুরু করবেন, জিন্দেগিতে বরকত আসবে। আমি ব্যক্তিগতভাবে এমন কিছু লোককে চিনি, একজনকে তো সুনির্দিষ্টভাবে জানি, যেই লোকের জীবনে যা ধরেছে সব কিছুতে বরকত আর বরকত, সব কিছুতে কল্যাণ আর কল্যাণ। পড়াশোনাও তেমন কিছু জানেন না ভদ্রলোক। তার একটা গুণ আমি দেখেছি, তার ছেলে আলেম মানুষ। জিজ্ঞেস করেছি, ভাই আপনার আব্বার জীবনে এত বরকত আমি দেখতে পাচ্ছি, অল্পতেই অনেক বরকত আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, কিন্তু লোকটার বিশেষ কি আমল আছে? আপনি তো তার ছেলে, তো তার ছেলে আলেম মানুষ, আমার বন্ধু মানুষ। তিনি বললেন যে আব্বাকে আমরা জন্মের পর থেকে দেখেছি, এখনো দেখছি, বিসমিল্লাহ ছাড়া সে কিছু বুঝে না, প্রত্যেকটা কাজে বিসমিল্লাহ। খাবার খেতে প্রতি লোকমা বিসমিল্লাহ বলার দরকার নাই, কিন্তু তারপরে তিনি প্রত্যেক লোকমার আগে একবার বিসমিল্লাহ বলেন। আল্লাহর নাম নেওয়া ছাড়া কিছুই করেন না। বিসমিল্লাহতে এই পরিমাণ বরকত। আপনি দোকান খুলবেন বিসমিল্লাহ, ক্যাশে টাকা রাখবেন বিসমিল্লাহ, কাস্টমারকে দিবেন বিসমিল্লাহ, কাস্টমার থেকে নিবেন বিসমিল্লাহ, প্রতিবারে বিসমিল্লাহ, ইনশাআল্লাহ দেখবেন আপনার জীবনে বরকত আসবে। আপনি চাকরি করতে যাচ্ছেন, অফিসে ঢুকতে বিসমিল্লাহ, বসের রুমে ঢুকতে বিসমিল্লাহ, ফাইল খোলার সময় বিসমিল্লাহ, ফাইল দেওয়ার সময় বিসমিল্লাহ, প্রতিটা কাজে যখন আল্লাহর নাম নিয়ে কাজ করবেন, ইনশাআল্লাহ সেখানে কি আসবে? বরকত আসবে। সাদাকা, দান, এর মাধ্যমেও মানুষের জীবনে বরকত নেমে আসে ভাই। সাদাকার উপমাটা হলো অনেকটা টিউবওয়েলের পানির মতো। আপনার খুব অভাব যাচ্ছে, খুব কষ্টে আছেন, সাধ্য অনুযায়ী অল্প একটু দান করে দেন গরিব দুঃখীকে। দিনই কোনো প্রতিষ্ঠানে, কল্যাণমূলক কোনো কাজে, যে কোনো ভালো কাজে আপনি একটু দান করে দেন সাধ্য অনুযায়ী। আপনার হাজার হাজার টাকা দরকার, আপনি 10-20 টাকা দান করে দেন। দান করলে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ থেকে রক্ষা করেন, আকস্মিক বিপদ থেকে হেফাজত করেন, আর বিশেষ করে জিন্দেগিতে আল্লাহ তাআলা অফুরন্ত বরকত দান করেন। প্রতিদিন সকালবেলা একজন ফেরেশতা পৃথিবীবাসীকে লক্ষ্য করে আল্লাহর কাছে একটা দোয়া করে, বলে, আল্লাহ আপনি প্রত্যেক দানকারীর দানকে বরকতের মাধ্যমে বৃদ্ধি করে দেন, বাড়িয়ে দেন। সে দান করবে কিন্তু তাতে তার প্রফিট হবে অনেক বেশি, লাভ হবে অনেক বেশি, খরচ করবে কিন্তু পেছনে বরকত হবে। আর যারা দান করে না তাদেরকে আপনি ধ্বংস করুন, সম্পদ দেখা যাবে অনেক কিন্তু কল্যাণ হবে অনেক কম। এই জন্য দেখবেন ওই যে টিউবওয়েলের যখন পানি অনেক নিচে চলে যায়, লেয়ার নিচে নেমে যায়, আমাদের কাজ হয় কি করা তখন? ওই নিজের যে বদনাতে বা আপনার জগে যে পানিটা থাকে ওইটাও টিউবওয়েলে দিয়ে তারপরে চাপা শুরু করলে এরপরে এমন পানি আসে আর শেষ হয় না। ঠিক না ঠিক? ঠিক তেমনি ভাবে বরকত লাভের আশায় আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য দান করতে হবে। কৃপণতা নয়, সাধ্য অনুযায়ী যতটুকু পারেন ততটুকু দান করবেন, জিন্দেগিতে বরকত আসবে ইনশাআল্লাহ। আত্মীয়তার বন্ধন রক্ষা করা, এটা বরকতের একটা বড় মাধ্যম, এবং এই মাধ্যমটাকে আমাদের সমাজে বিশ্বঙ্গ আমরা ভুলে গেছি। আপনি যত বেশি রক্ত সম্পর্কে আত্মীয়ের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন, আপনার জীবনে হায়াতে বরকত আসবে, সম্পদে বরকত আসবে। বুখারীর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাররাহু আন ইউবসাতা লাহু ফি রিজকিহি আও ইউনসা লাহু ফি আসরিহি ফালইয়াসিল রাহিমাহু। যে ব্যক্তি তার জিন্দেগিতে, তার সম্পদে বরকত হোক এটা চায়, এবং যে ব্যক্তি তার জীবনে বরকত হোক এটা চায়, সেজন্য তার আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখে। এবং এই হাদিসের উপরে আমলের বাস্তব একটা নমুনা এবং উদাহরণ আমার একটা আপনার প্রতিবেদন যেটা ইউকের একটা বিশ্ববিদ্যালয় করেছে, সেটা দেখে আমার কাছে পরিষ্কার হয়েছে। তারা একটা প্রতিবেদন করেছেন, সে প্রতিবেদনে দেখানো হয়েছে যে একটা জরিপ চালানো হয়েছে, সেই জরিপটা প্রায় 90 বছর ধরে, সম্ভবত 90 বছর ধরে জরিপটা চালানো হয়েছে। সেখানে দেখানো হয়েছে একটা উন্নত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে 90 বছর ধরে জরিপ চালানোর পর দেখা গেছে যে যারা খুব বেশি সময় হায়াত পায়, বেঁচে থাকে, এই মানুষগুলো পারিবারিকভাবে মানুষের সাথে মেলামেশা, আন্তরিকতা, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তাদের মধ্যে বেশি থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলে গেছেন, যারা আত্মীয় স্বজনের সাথে খুব বেশি সম্পর্ক বজায় রাখে, আন্তরিকতা রাখে এবং সম্পর্ক ছিন্ন করে না, এই লোকগুলোর জিন্দেগিতে বরকত নেমে আসে। এই যে মিশুক টাইপের মানুষগুলো, তাদেরকে দেখা গেছে তুলনামূলকভাবে তারা অনেক বেশি সুখী থাকে, অনেক বেশি ভালো থাকে, অনেক বেশি হায়াত পায়। এর বিপরীতে যে ব্যক্তি সেলফিস্ট, আত্মকেন্দ্রিক, আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখে না, তাদের সাথে যোগাযোগ নাই, তাদের সাথে সম্পর্ক ভালো নাই, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনে বরকত দেন না সাধারণত।